শাওয়াল মাসের রোজা কয়টি, কোন দিন কিভাবে রাখবে, এই রোজার ফজিলত কি? শাওয়াল মাসের রোজা রাখার বিষয়টি সুন্নাহ দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন শাওয়াল মাসে যেন 6টি রোজা রাখে। আল্লাহ রাসূল বলছেন যে নাকি শাওয়াল মাসে মানসামা শাওয়ালা সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টা রোজা রাখলো কান্নামা সামাদ দাহরা কুল্লাহু, সে যেন পুরা বছর জুড়ে রোজা রাখলো। সুতরাং এই রোজাটা যদিও সুন্নাহ বা সাধারণ রোজাই বলি, এটার ফজিলত কিন্তু অনেক অনেক বেশি। এজন্য যাদের দ্বারা সম্ভব শাওয়ালের 6টি রোজা রাখবেন। এইটা আবার এমন মনে করা উচিত নয় যারা রোজা শাওয়ালের রাখলো না ওকে ঘৃণা করা, খারাপ, আরে হে তো শাওয়ালের রোজাই রাখে না, সে আবার কি, আমরা তো শাওয়ালের রোজাও রাখি, এইরকম ভাব নেওয়ার কোনো কারণ নাই। তাহলে রোজা রাখবেন আবার কিন্তু রোজার মানে হারাইবেন ও সওয়াবও হারাবেন। কোনো ভাই রাখে না তাকে ঘৃণা করার দরকার নাই, তাকে একবারে সাফাসাফি করে কেউ আজকে রাখছনি শাওয়ালের রোজা, আমরা তো রাখছি, এইরকম ভাব নেওয়ার কিছু নাই। বরং নফল ইবাদত করবেন একদম সুফি সাপে, গোপনে গোপনে, সুবিধা আছে এখানে। শুধু হারাম দিনগুলি বাদ দেওয়ার পরেই আপনি শাওয়ালের রোজা স্টার্ট করে দিতে পারেন। তাহলে 6টা রোজা টানা রাখতেও পারেন, অথবা 6টা রোজা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো আপনি রাখতে পারেন, শুক্রবার শনিবার মিলিয়ে আপনার যেভাবে সুবিধা হয়। তো এরকম নয় যে 6টা রোজা টানা রাখতে হবে, গ্যাপ দেওয়া যাবে না, বা এত তারিখ থেকে শুরু করে এত তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা না, শাওয়াল মাসের মধ্যেই কমপ্লিট করলেই হলো। তাহলে এটা সম্ভব এবং এটার চাপও পড়ে অনেক কম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু সাওমা দাউদা, সুমু সাওমা দাউদা, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো রোজা রাখো। সেটা কি? সুম ইয়াওমান ওয়াফতির ইয়াওমা, একদিন রোজা রাখবে একদিন রোজা ভাঙবে, একদিন রোজা রাখবে একদিন রোজা ভাঙবে। এইভাবে নফল রোজা রাখা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। আল্লাহ রাসূল ওইভাবে রাখতে উৎসাহিত করেছেন। তাহলে এটা আরো ভালো। আপনি একদিন শাওয়ালের রোজা একটা রাখলেন, এরপর ভাঙলেন, বা 2 দিন রাখলেন না, আবার রাখলেন, আবার ভাঙলেন, তাইলে 2টা সুন্নাত আদায় হয়ে গেল। এক হলো শাওয়ালের রোজার সুন্নাত আদায় করলেন, আর একটা হলো নফল রোজা আদায়ের যে সুন্নাত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের, এটাও আদায় হয়ে গেল একসাথে 2টা। যা আপনার উপকার হলো, আপনি প্রশান্ত চিত্তে শাওয়ালের রোজাটা রাখতে পারলেন, এই সুবিধাটা হলো। তবে এই ব্যাপারে একটু কষ্ট করা উচিত। যদি আপনি চেষ্টা করেন এটা আপনার পারিবারিকভাবে রোজাটা রাখার জন্য, শাওয়ালের 6টা রোজা, তাহলে আপনার জন্য সহজ হয়ে যায়। এতে আপনার স্ত্রী আছে, নিশ্চয়ই ওনার ফরজ রোজা কিছু নষ্ট হয়ে গেছে, ছুটে গেছে, ওনাকে ফরজ রোজা আদায়ের এই সুযোগটা এখানে আপনি করে দিতে পারেন। সহযোগিতা করলেন, আপনি সহ রাখলেন, উনি ওনার ফরজ আদায় করে ফেললো, আপনি আপনার নফল আদায় করে ফেললেন। সব মিলে পুরা পারিবারিক একটা রোজার সিস্টেমও ইচ্ছে করলে আপনারা চালু করতে পারেন। এতে করে আপনি সবাই মিলে যখন পরিবারের রোজাটা রাখলেন তখন একটু অনেকটা হালকা বোধ হবে। আপনি একা একা উঠলেন রাতে, বাকিরা উঠলো না, সেহরি ইফতারের একটা কষ্ট হয়ে গেল, অন্যরাও আবার আপনার এই সওয়াব নেওয়ার সুযোগ পাইল না। বরং আপনি উদ্বুদ্ধ করে সবাইকে এই রোজাটা রাখার ব্যবস্থা, শাওয়ালের রোজা চলো আমরা সবাই রাখি, বাধ্যতামূলক না, উৎসাহিত করি। উৎসাহিত করলে যে জিনিসটা হবে, সবারও রোজা রাখা হয়ে গেল, সবার জন্য ইজি হয়ে গেল। মসজিদে ঈদের সালাত আদায় করলে সালাত হবে কি? হ্যাঁ, মসজিদে ঈদের সালাত আদায় করা যাবে, আদায় হয়েও যাবে, কিন্তু সুন্নাত তরিকত এটা না, যেটা সুন্নাত তরিকার কথা আমরা গত একটা আলোচনায় বলেছি। সেটা সুন্নাহ হলো আপনি খোলা জায়গায় পড়বেন এবং সেখানে কোনো সামিয়ানা থাকবে না, খোলা মাঠে পড়বেন, কোনো সামিয়ানা থাকবে না। আর এটা শেষ করতে হবে আউয়ালে ওয়াক্তের মধ্যে, সূর্য উঠে যাওয়ার পরপরই এই সুন্নত তরিকায় পড়বেন। একান্ত বৃষ্টি, বাদল, ঝড়, তুফান
প্রাকৃতিক কোনো দুর্যোগ দুর্বিপাক হলে মসজিদে সালাত আদায় করার চেষ্টা করবেন। দায়নি ভাবে সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে এইভাবে সালাত আদায় করা, ঈদের সালাত, এটা রাসূলের সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদে নববী ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাটা মসজিদ নববীর ওয়াল ঘেঁষে ছিল। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন এবং ঈদগাহে সালাত আদায় করতেন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একবার বা দুইবার সমস্যার কারণে সালাত আদায় করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি আমল ছিল তিনি সবসময় ঈদগাহে সালাতটা আদায় করতেন। এই জন্য আমাদের যদি সুবিধা থাকে, সুযোগ থাকে, তাহলে আমরা সেটাই করব, মসজিদে পড়ার চেষ্টা করব না। কারণ এখন নাগরিক জীবন, যেখানে মসজিদ উন্মুক্ত জায়গা নেই, সেসব জায়গার জন্য মসজিদে পড়া যেতে পারে, এটা একটা উজর। কিন্তু যদি ব্যবস্থা থাকে, ধরেন কোনো জায়গায় একটা ঈদগাহ আছে বড়, আশেপাশে সবগুলো মসজিদগুলো বন্ধ করে দিয়ে ওই ঈদগাহে সালাত আদায় করা উচিত। দরকার হলে আধা ঘন্টা পর পর একটা সিরিয়ালি মানে জামাত চলতে থাকবে, তবুও খোলা জায়গায় পড়ার সুন্নতটা আদায় হয়ে যাবে। আমাদের দেশে শুধু শহর কেন্দ্রিক যেখানে ঘনবসতি ওইটা ছাড়া বাকি জায়গায় আলহামদুলিল্লাহ, গ্রামীণ এলাকায় তো সব জায়গায় খোলা জায়গা আছে। ঈদগাহের জন্য ঠিক ঈদগাহই হইতে হবে ঈদের নামাজের জন্য, এমন কোনো শর্ত নাই, খোলা ময়দান হলেই হলো। তবে হ্যাঁ, একটা সুন্দর জায়গা, ঈদগাহর জায়গা যদি ওয়াকফ করা থাকে, রেডিমেড থাকে, সুন্দর থাকে, নির্ধারিত থাকে, এটা সর্বোত্তম। আবার ওই ঈদগাহর জায়গায় আপনি ঈদগাহর জন্য যদি ওয়াকফ করেন, অন্য কোনো কিছু করা যাবে না। ঈদগাহর জায়গাকে ফুটবল খেলার মাঠ বানানো যাবে না, ক্রিকেট খেলার মাঠ বানানো যাবে না, গানের আসর দেওয়া যাবে না। দ্বীনি তালিম এর বিষয়গুলি হলে ভিন্ন কথা, ওয়াজ মাহফিল, দ্বীনি কোনো আলোচনা, এগুলো ভিন্ন বিষয়। এছাড়া বাকি কোনো জিনিস হিসাবে এটাকে অল্টারনেটিভ ব্যবহার করা যাবে না। এখন আমাদের ঈদগাহ মাঠগুলোতে গেলে আমরা দেখি অধিকাংশ ঈদগাহ মাঠগুলো ছেলেদের ক্রিকেট খেলার একটা উত্তম জায়গা, এটাকে মনে করা হয়েছে বিকল্প মাঠ। এই বিকল্প মাঠ, ক্রিকেটের মাঠ, ফুটবলের মাঠ বা অন্য যে কোনো ভাবে ইউটিলাইজ করা, গরু ছাগল বাঁধা, এগুলো ঈদগাহ মাঠে করা যাবে না। ওইটা ঈদগাহর জন্যই ওয়াকফ করা, ওই নির্ধারিত কাজের বাইরে কিছু করা যাবে না।